আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এনএসটেক 24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিয়মিত টিউটোরিয়ালের মতো আজকেও টিউটোরিয়াল হচ্ছে রান অপশনের শর্টকাট কি কমান্ড। তো লেটস স্টার্ট টু রান শর্টকাট কমান্ডস। উইন্ডোজ বাটন আর, দেন টাইপ স্টার্ট টু আমরা এখানে ওপেন করতে যাচ্ছি ওপেন ডিভাইস ম্যানেজার। ওপেন ডিভাইস ম্যানেজারের কাজ কি সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের হার্ড ডিস্ক কম্পোনেন্টস এর ড্রাইভারগুলো দেখতে পাবো। তো চলুন ডিভাইস ম্যানেজার শর্টকাট কি ডিভাইস .msc, এখানে ডিভাইস ম্যানেজমেন্ট .msc লেখার পর এন্টার প্রেস করবেন, দেন কাম ডিভাইস ম্যানেজার। এটা হচ্ছে সম্পূর্ণ প্রত্যেকটি হার্ডওয়্যার কম্পোনেন্টস কে পরিচালনাকারী সফটওয়্যার। আপনার যতগুলো হার্ডওয়্যার আছে সবগুলোর জন্য স্পেসিফিক আলাদা আলাদা সফটওয়্যার ছাড়া কখনোই তা পরিচিত হয় না। মাইক্রোফোন আছে, বাট এটার যদি সফটওয়্যার ড্রাইভার না থাকে তাহলে এটা কখনোই কাজ করবে না। তো এখান থেকে আপনার ড্রাইভারগুলো আনেবল ডিসেবল করে রাখতে পারেন। আমি যদি আমার মাইক্রোফোনকে আনেবল করতে চাই বা স্পিকারকে আনেবল করতে চাই, এখানে ক্লিক করলে আনেবল ডিসেবল সব প্রকার সিস্টেম আছে। তো এটা হচ্ছে ডিভাইস ম্যানেজারের কম্পোনেন্টস গুলো শো ডাউন করার কাজ। নেক্সট উইন্ডোজ আর, স্টার্ট ম্যানেজ ইউজার অ্যাকাউন্টস। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজার এবং স্ট্যান্ডার্ড ইউজারকে দেখার জন্য মেকিং নেটওয়ার্কস, এটা হচ্ছে ইউজার অ্যাকাউন্ট গুলোকে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ মাস্টার ইউজার অথবা তার আন্ডার কমান্ড স্ট্যান্ডার্ড ইউজার অথবা তার আনকমান্ড নর্মাল ইউজার হিসেবে ব্যবহার করতে পারি। তো ইউজার অ্যাকাউন্টস শুধুমাত্র যারা ক্লায়েন্ট সার্ভার নিয়ে কাজ করে তাদের জন্য এটা প্রযোজ্য, আর বেসিক্যালি আপনি জানার জন্য এটা প্রযোজ্য আপনি কোন কোন অ্যাক্সেস পাবেন। অ্যাডমিনিস্ট্রেটিভ ইউজারে যেরকম উইন্ডোজে ফ্রি আপনি চালাতে পারবেন, অন্যান্য ইউজারে ওরকম চালাতে পারবেন না। দেখবেন অনেক আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ নক আউট করবে। আমাদের কম্পিউটার কি ধরনের সার্ভিস আছে সেই সার্ভিসগুলোকে দেখার জন্য services.msc লেখার পর এন্টার প্রেস করুন। তো উইন্ডোজের কত প্রকার সার্ভিসেস, কোন কোন সার্ভিসেস চালু আছে রানিং, সেগুলোর স্ট্যাটাস আপনি এখানে দেখতে পারেন। আপনি চাইলে আপনার প্রয়োজনীয় সার্ভিস অফ করে রাখতে পারেন, অন করে রাখতে পারেন। এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ সেটিং এর কাজ। আপনার যে সার্ভিসের প্রয়োজন নেই আপনি চাইলে এখান থেকে ইউএসবি পোর্টগুলোকে ডিসেবল আনেবল করতে পারেন, ইথারনেটকে ডিসেবল আনেবল করতে পারেন। এখানে সম্পূর্ণ আপনার ব্যক্তি স্বাধীনতার মধ্যে এটা সমান। আমাদের উইন্ডোজে যে সমস্ত সার্ভিস আছে সেগুলো এখান থেকে চেক করতে পারেন। আমাদের সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করা অহরহ, প্রতিদিন আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল আনইনস্টল করতেছি। তো সেগুলোকে আসলে শর্ট কমান্ডের মাধ্যমে দ্রুত চলে যাওয়ার জন্য হচ্ছে appwise.cpr লেখার পর এন্টার প্রেস করবেন, দেন লুকআপ কনফারেন্স আনইনস্টল অর চেঞ্জ প্রোগ্রাম। তো সহজেই আপনার অ্যাপস গুলোকে দেখে নিতে পারেন। আমার এখানে 56টা প্রোগ্রামস ইনস্টল করা আছে। তো এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সফটওয়্যারকে ইনস্টল আনইনস্টল করতে পারেন। কন্ট্রোল প্যানেল, উইন্ডোজ আর কন্ট্রোল এন্টার, দেন লুকআপ উইজার্ড ইজ কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল হচ্ছে সেটিংসের বেসিক ফার্স্ট স্টেপ। আপনার কম্পিউটারকে কাস্টমাইজ করার জন্য আপনার এখানে
প্রথম পা ফেলতে হবে কন্ট্রোল প্যানেল ওপেন করে। আমাদের কিবোর্ড মাঝে মধ্যে ডিসেবল হয়ে যায়, আনএবল, যে কিবোর্ডের বাটন কাজ করে না, এজন্য উইন্ডোজ সিস্টেমে একটা অপশন আছে অন স্ক্রিন কিবোর্ড ওএসকে। ওএসকে টাইপ করার পর আপনি আপনার এখানে কিবোর্ডটা অন হয়ে যাবে, আপনি ভার্চুয়ালি একটা কিবোর্ড পেয়ে যাবেন যেখানে আপনি কাজ করতে পারবেন। আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য এক্সট্রা লাইভ শট ব্যবহার করে থাকি। তো ঠিক উইন্ডোজ সিস্টেমেও আপনার একটা টুলস রেখে দিয়েছে, সেটা আমাদের খুবই প্রয়োজনীয়, স্নিপিং টুলস। তো স্নিপিং টুল দিয়ে আমরা ঠিক সেম স্ক্রিনশটের কাজটা করতে পারি, আমাদের অতিরিক্ত সফটওয়্যার লাগবে না। আর সফটওয়্যার যত ইনস্টল করবেন কম্পিউটারে তত পরিমাণে জ্যামিং এর তৈরি হয়, কম্পিউটারের র্যামের উপর প্রেসার। তো সেই সুবিধা যদি আপনি ভোগ করতে চান তাহলে আপনাকে স্নিপিং টুল দিয়ে কাজ করতে হবে, কিন্তু স্নিপিং টুলে ওরকম স্মুথলি কাজ করা যায় না, একটু সময় নিচ্ছে আসার জন্য। দেন কাম স্নিপিং টুল। আচ্ছা, এর সাহায্যে আমরা একটা স্ক্রিনশট নিতে পারি, মোড চেঞ্জ করতে পারি, রেন্টিকুলার ফুল স্ক্রিন স্নিপ, ফ্রি ফ্রম। তো রেন্টিকুলার স্নিপ থাক, আমরা এখানে জাস্ট এর উপরে নিয়ে আমরা অন স্ক্রিন কিবোর্ডে একটা পিকচার নিয়ে নিতে পারি। তো এই সিস্টেমটা আপনার উইন্ডোজে আছে। নেক্সট MDSCHED ওপেন উইন্ডোজ মেমোরি ডায়াগনস্টিক। এটা হচ্ছে আপনার র্যামে কোনো প্রকার ভালনারেবিলিটি বা দুর্বলতা আছে কিনা, র্যামের ক্যাপাসিটি কতটুকু সেটা যাচাই করার জন্য এই কমান্ড। চেক ইউর কম্পিউটার ফ্রম মেমোরি প্রবলেমস। আপনি আপনার মেমোরিতে কোনো সমস্যা থাকলে এই স্ক্যানিং টুল দিয়ে আপনি সেটা চেক করে নিতে পারেন। আমরা যখন বিভিন্ন সফটওয়্যারে কাজ করি তখন আসলে যখন টাস্ক ম্যানেজার ওপেন করবেন তখন দেখবেন যে কম্পিউটারের প্রেসার কতটুকু পড়ে, সেটা বোঝা যায় টাস্ক ম্যানেজার ওপেন করবেন যখন। দেখেন পারফরম্যান্স গুলো, এখানে আমার সর্বোচ্চ কোনটা র্যাম ইউজ করতেছে, মেমোরি 151 MB ফিল্মোরা, ইভেন পাওয়ার ইউসেজ হাই। এই একটা অ্যাপ্লিকেশনই যথেষ্ট আমার র্যামকে স্লো করে দেওয়ার জন্য। আমরা এখান থেকে সরাসরি কোনো ওয়েবসাইটে প্রবেশ করার জন্য একটা সিস্টেম উইন্ডোজ আমাদেরকে দিচ্ছে। এখানে গিয়ে জাস্ট আমরা www.google.com যদি লিখি আমরা সরাসরি একটা ওয়েবসাইট ওপেন করে হয়ে যাবে। আর জন্য এক্সট্রা ব্রাউজারে ক্লিক করে ওপেন করা লাগবে না। এটা খুব ফাস্ট কাজ করবে যখন আপনি কমান্ডে চলে যাবেন, এটা খুব ফাস্ট কাজ করবে। বাট নরমালি যখন আপনি গুগল ক্রোমের ব্রাউজারটা ওপেন করতে যাবেন দেখবেন যে অনেক সময় নেয় মাঝে মধ্যে। আমরা রিমোট ডেস্কটপ করতে পারি, MSTSC। এটা হচ্ছে রিমোট কন্ট্রোল ডেস্কটপ। আমরা এক জায়গা থেকে অন্য জায়গার ডেস্কটপ গুলোকে কন্ট্রোল করার জন্য রিমোট ডেস্কটপ কানেকশন ব্যবহার করে থাকি। তো এই টিউটোরিয়ালে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমার আজকের এই ক্ষুদ্র প্রয়াস প্রচেষ্টা কাজে লাগবে। আর যদি কিছু শেখাতে পারি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার সাথে থাকবেন। থ্যাংক ইউ ওয়াচিং দিস ভিডিও।